হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি তো ফুল বিন্দাস আছি। যাই হোক, আজকে একটু সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে 8টা সোয়া 8টা নাগাদ চলে এসেছিলাম। আর এসে স্নান টান করি, মানে গা হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়েই এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে আর মাংসটা এখন আমি ধোবো না, আমি একটু ঠাকুরটা পুজো দেবো, তারপরে এসে আমি মাংসটা ধোবো। যাই হোক, সোজা চলে গেছি ঠাকুর ঘরে। তো সন্ধে তো দেওয়া হয়নি, তাই একটু রাত্রি করেই আমি সন্ধে দিয়েছি। তো সন্ধে দেওয়ার জন্য ঠাকুর ঘরে এসে না মনটা একটু খারাপ খারাপ হচ্ছিলো, কারণ গোপু সোনারও তো এখন আমার ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে রয়েছে, সোদপুরের বাড়িতে। আর ওর আমার শাশুড়ি মা চলে আসবে, তারপরেই ওদের আমি নিয়ে চলে আসবো। কেন বলো তো, ওরা না থাকলে আমার ঠাকুর ঘরটা যেন একেবারে ভালো লাগে না, খালি খালি থাকে। ঠাকুর ওই গোপালের জায়গাতে আমি মহাদেবকে বসিয়ে রেখেছি। তো এই গোপালদের কথা খুব মনে পড়ে আমার ঠাকুর ঘরে ঢুকলে। যদিও ওদের আমি খুব মিস করি, সবসময় আমি ওদের দেখি ওই বাড়িতে গেলে, কিন্তু তাও ওরা না থাকলে ভালো লাগে না। যাই হোক, পুজো টুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সন্ধ্যে দেওয়া। তারপরে চলে এসেছি মাংস ধুতে। মাংসটা ভালো করে পরিষ্কার করে ছকছকে তকতকে করে নিয়ে তারপরে পেস্ট করা যেই জিনিসগুলো ছিল, মানে লঙ্কা পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পেস্ট করে না ভালো করে আমি ম্যারিনেট করতে বসিয়ে দেবো। কিন্তু তার আগেই একটা দুর্ঘটনা আমি ঘটিয়ে দিয়েছি, যেটা আমার বর এখনও জানে না। পেঁয়াজটা পেস্ট করতে গিয়ে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, জানো তো। সেইটা ভালো করে যাতে বুঝতে না পারে, সেটাকে একদম পরিষ্কার টরিষ্কার করে আবার জায়গা মতন আমি একদম সাইড করে সরিয়ে রেখে দিয়েছি। এনিওয়ে, তারপরে চলে এসেছি আমি একদম ডাইনিংয়ে। তারপরে আলু টালু চা কাটার, সেগুলো আস্তে ধীরে কাটছিলাম। এগুলোতে আমি খুব একটা না পটু নই, মানে আমি খুব তাড়াহুড়ো করে না রান্না করতে পারি না। যেহেতু আমি রান্নাঘরের কাজটা তো খুব কম করি, সেই জন্য রান্না জিনিসটা খুব একটা কঠিন লাগে আমার কাছে। আর এই যে একটা যুদ্ধর মতন একটা জিনিস নিয়ে বসে পড়েছি, সব কিছু করতে ভালো লাগে, কিন্তু এই রসুন ছাড়ানোটা আমার মানে যে কী লাগে, বিরক্তি। মানে আমি ওয়েট করছিলাম শুভর জন্য, ও কখন আসবো, ওকে দিয়ে কাজটা করাবো, কিন্তু না, ও তো রাত্রির হয়ে যাচ্ছিল, 10টা বেজে গেছে, ও তখনও আসছে না। সেই জন্য জলদি জলদি আমি এটা করে নিচ্ছিলাম, খুব কষ্টে চেষ্টা, অতীব কষ্টে যাকে বলে। আমি রসুনগুলোকে ছাড়িয়েছি অনেকক্ষণ টাইম করে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ যুদ্ধের যেটা করলাম, যুদ্ধ জয় করে যেটা ছাড়ালাম, সেটারই পেস্ট করে আর একটুখানি ম্যারিনেট করে দিলাম। আর ম্যারিনেটটা কিন্তু অনেকক্ষণ আমার হয়ে গেছে। আর এখানে আলু পেঁয়াজ যা যা ছিল সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছিলাম, মানে নর্মালি যেমন মাংসটা করে। আর আজকে চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল করতে বলেছে শুভ, বেশি করে প্রায় 12-13টার মতো আজকে লঙ্কা দিয়েছি, কিন্তু আর কি লঙ্কাগুলো ঝালই নেই লাস্টে গিয়ে শুনি। যাই হোক, আমি খুব একটা ঝাল খাই না, শুভ খুব ঝাল খায় বলে ওর জন্যই দেওয়া। দেখেছো, আমার মাংসটা কিন্তু এখানে টকপক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এইখানে আমি জল দিয়ে দিয়েছি, অল্প জল। শুভ বলেছে আজকে অল্প অল্প জল দেবে, সেই কারণে অল্প জল দিয়ে দিয়েছি। আর উনি এসে পড়েছে, ব্যাস ঠাট্টা ইয়ার্কি শুরু। এই ঠাট্টা ইয়ার্কি করতে করতে আমাদের কিন্তু মাংসও কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।